হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা করছি টু সাইড কিচেনে আমি সেখানে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে তিল ভাজা বানিয়ে দেখাবো। সেটা আপনাদের কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনার যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন তিল ভাজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তিল ভাজা বানিয়ে দেখাবো, সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ তিল ভালো করে বেটে নিয়েছি। এটা আমি ভালো করে আগে ভেজে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে তেল দিয়ে দেবো। এর মধ্যে তেলটা গরম দেবো 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে বেটে সব তিলটা দিয়ে দেবো। বেটে রাখা তিলটা দিয়েছি, এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেবো। এর মধ্যে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো। দেখুন নাড়তে নাড়তে কতটা সেইভাবে ভাজতে ভাজতে লাল লাল করে ভেজে ঝরঝরা করে নেবো। দেখুন ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে। তা আর একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, ভেজে নামাবো। আমার তিল ভাজা রেসিপিটা হয়ে গেছে। এটা ভালো করে ভেজে নিয়ে ঝরঝরে করে, বেশি ভাজবো না। রেসিপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার তিল ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে যে তিল বাড়িতে বানিয়ে খাবেন, কত ভালো লাগবে দেখবেন। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।